20 থেকে 25 হাজার টাকার মতন, ঠিক আছে। আমি আর কি বলবো, আর কোনো কিছু বলার মতন তো ওয়ার্ডটাই নেই। আরে ভাই আমার কাছে ছিল, বুঝছো, আমার কাছে ছিল মিনিমাম 20 থেকে 25 হাজার টাকার মতন, ঠিক আছে। আমি কিন্তু ওই 2025 থেকে আর কি ট্রেডিংটা করতাম, ঠিক আছে। ট্রেডিং করতাম, ফ্যামিলিকে বলেনি কিন্তু আমি ট্রেডিং করতাম, শিখতাম। কিন্তু হ্যাঁ ভাই, আমি কিন্তু 25 হাজার টাকা আমার লস হচ্ছে ট্রেডিংয়ে, বুঝছো। ওই টাকা আর কি বাবা চাইতেছিল, পুরো চিল্লাইতেছিল, ভাই স্যার কী বলবো। হ্যাঁ আমি ট্রেডিং অবশ্যই করতেছিলাম, কিন্তু আমি একটাই কারণে করতেছিলাম, কারণ ভাই নিজের খরচা তো চলাইতে লাগে, এটাই কারণে। আরে ভাই 25 হাজারে গেছে তো কী হচ্ছে ভাই, ওর 25 হাজার টাকা কত কিছু শিখতে পারলাম, এটা তো আমি কিছু জানি না ভাই, কী বলবো। শেয়ার মার্কেট অবশ্যই, কিন্তু সবাই 99% ইন্ডিয়ান বোধহয় শেয়ার মার্কেটকে জুয়াই পাবে, এটা জুয়া হয় না ভাই, সত্যি বলছি জুয়া হয় না। তোমরা এই কারণেই তোমরা আমাকে সাকসেস হয়ে উঠতে পারো না, কেন তোমরা ইউটিউবকে ইউটিউব মতন করতেছে না, আর এই যে তোমরা সোশ্যাল মিডিয়াকে অন্য ভাবতেছো, মানে কি সব কিছু তোদের মানে কি মাইন্ড একটা অন্য দেওয়া আছে, এটির জন্য। যেমন কি তোমরা জবকে একমাত্র খালি জবকেই খালি ভাবো, আমরা জব পাইলে কোনো শেষ। আরে ভাই না, জব পাইলে তোমরা একমাত্র তোমার যে বাড়ির কি আছে, বাড়ির খাওয়া দাওয়া বা বাড়ির ফ্যামিলি ভালো মতো থাকতে পারবে, এইটুকুই। কিন্তু তুমি ভাই এনজয় করে লাইফে কিন্তু থাকতে পারবা না। হ্যাঁ ভাই বুঝলাম, তুমি জব করবা 1 বছর পরেই দেখবো তোমাকে লাইফে বোরিং লাগবে, কিন্তু পরে লাইফে বোরিং মানে এত বোরিং কি তোমার মানে কি এত বোরিং 1 বছর পরে না, 2 বছর পরে, 3-4 বছর পরে এত বোরিং ফিল হবে, বুঝতেই পারো না। কারণ বিয়ে করছো, বিয়ে বাচ্চা পরে আসবে, পরে জব যায়, যদি কোনো মতো যদি সরকারি জব হয় তাহলে তো যাবে না, এটা জানো। সরকারি যদি জব হয় তাহলে একবারে পার্মানেন্ট লাগে পরে। আর যদি কোনো কারণ যদি জব যায় ভাই, সরকার যদি বার করে কোনো কারণে, তাহলে কী অবস্থা ভাবো। তোমার 2-3টা বাচ্চা, পরে যে স্কুল ফিস, টিউশন বাগেরা বাড়ির খাওয়া দাওয়া, বউ, এত খরচা, মানে কি তোমরাই তখন এই যে জব মানে কি ছাড়া থাকতেই পারবো না, এক কথা এটাই। তোকে পরে যে জব যেতে ডিপ্রেশন চলে যাবা, এটার জন্য কোনো অপশানে থাকতে লাগে, যেন যেটাকে বলে যে ব্যাকআপ প্লেনের জন্য রাখতে লাগে। এটার জন্য আমি ট্রেডিং করতে পারি, কোনো ব্যাকআপ না। এখন থেকে শিখতেছি, আমার বয়স হচ্ছে এখন 19 বছর, তার জন্য এখন থেকে আর কি শিখতে লাগে না, মিনিমাম 3 থেকে 4 বছর তো লাগবেই। এটার জন্য শিখতেছিলাম আর কি। শেখার সময় আর কি যে অল্প মনে হয় একদিন খালি আমি কত 10,000 টাকা প্রফিট করছিলাম, মাত্র 3,000 টাকা দিয়ে 10,000 টাকা প্রফিট করছিলাম একদিনে আর কি। হ্যাঁ একদিনে তো প্রফিট করছিলাম, কিন্তু ওই সপ্তাহে আমি আর একটাও ট্রেডিং করিনি ওই সপ্তাহে। জানি ভাই এই সপ্তাহে 10,000 টাকা আর হচ্ছে যখন স্টক মার্কেট থেকে, তাহলে ট্রেডিং করতে কেন যাবো, এটাই আর কি। আর সপ্তাহে আমি মাঝে মাঝে আর কি ট্রেড নিতাম। পুরো 1 বছর সময় লাগছে 25,000 টাকা, পুরো 1 থেকে 1.5 বছর সময়, 1.5 বছর মতনই হবে। কারণ আমি 25-এ শুরু করছিলাম, 26-এর মাঝামাঝিখানে শেষ হচ্ছে, মানে মাঝামাঝি বলতে গেলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এরকম মার্চ এপ্রিলের দিকে আর কি টাকাটা তো শেষ হচ্ছে। কারণ আমি শেষ হতো না, আমি গ্রো অ্যাপে করতাম না, গ্রো অ্যাপে অল্প করে স্টক, আমি যে স্টক ট্রেডিং করতাম, কিন্তু এখানে গ্রো অ্যাপে আমাকে ইথিপসে দিয়ে দিচ্ছিলো, বুঝছো। ইথিপস মানে কি কম টাকায় বেশি শেয়ার, মানে কি এক কথায় বলা যায় কম টাকায় বেশি শেয়ার, বা আমার কি যেটাকে বলা হয় ইন্টারডে, মানে কি যে 5-10x মার্জিন পাওয়া যায়, ইথিপস এরকম। আর তোমার কাছে যদি 10,000 টাকা থাকে, তুমি 20,000ও স্টক নিতে পারবে, এইরকম ইথিপস চলে। এইটা কি আমি ক্লিক করি না ভাই, টিপস নেই, কিন্তু আমাকে গ্রো অ্যাপ ইথিপস দিয়ে দিচ্ছে, কী বলবো কত, ওরে সেলটাও হচ্ছে না, কী করবো, এটার জন্য তো ফেসে গেলাম আমি। নাহলে আমার টাকা এখন তো লস গেল না হয়। ওই ইথিপসের আমার আরডি শ্রীলঙ্কা কোম্পানি ছিল বোধহয়, আমার শেয়ারটা ছিল। আরে ভাই আমি তো শেয়ারটা বোধহয় কত 2-3 মাস শেয়ারটা হোল্ড করে রাখতে, বুঝছো। পরে ভাই দেখতেছি শেয়ার মার্কেট কত, ওই শেয়ারটা প্রাইস বোধহয় যে যখন আমি নিছি, মানে ওই প্রাইসটাতে আমি ওই এই যে আরডি শ্রীলঙ্কা, আরডি তো কি ডিআরপি না আরডি একটা ছিল না আমার কি এইরকমই, ডিআর ডিআর না আরডি নাম ছিল, শ্রীলঙ্কার এই কোম্পানির মধ্যে আমি মানে কি যে ইন্টারনেট ট্রেডিং করতেছিলাম। তো তখন আমার মিনিমাম কত এরকমই 500-600 টাকা প্রফিট চলতেছে। কিন্তু হঠাৎ একটু পরে দেখি, পরে হয়ে চলে আসছে আমার। কী করবো ভাই, পরে দেখলাম ভাই স্টক মার্কেট তো উপরে যাচ্ছে, পরে টাকা তো লস হচ্ছে, পরে শিল্ড হচ্ছে না, পরে আস্তে আস্তে ভাই উপরে যাচ্ছে, এত নিচে গেল না, পরে আর বলবো না, কী বলবো আর। আমার এখানে ছিল আর বাই পয়েন্ট, পরে এত নিচে গেল ভাই, কি বলবো আর। সিল মানে কি এক কথাই ঠিক, এইখান থেকে আমার 5,000 টাকা চুনা গেছে। নাহলে আমার 5,000 টাকা ওইখানে চুনা না গেলে আমার বোধহয় ওই ক্যাপিটালটা 25,000 ক্যাপিটাল এখনও থাকলো হবে বোধহয়, কোথায় ঠিক।
দেখতে গেছে কী দৃশ্য, এটাই বলি সবাই সব জিনিসটাকে দেখো, সব জিনিসটা ট্রাই করো, টাকা আসে যাবে, এক কথা এটাই। যদি একবার তুমি সফলতা হয়ে গেলো ভাই, মানে কী বলবো আর, 25,000 ট্রাই করছি আমি, 25,000 গেছে, 25 মানে 20,000, 20-8,000 কাছাকাছি হবে আর কি, এরকমই 20 দাঁড়াও আমি 1 মিনিট, ওই দিকে দিচ্ছিলাম 5, পরে দিচ্ছি 12, পরে দিচ্ছি 5, পরে দিচ্ছি বোধ হয় 7,000, তাহলে 5, 12, 7, 5, 13, 13 আর 12 এরকমই হবে, 13, 12, তাহলে 12 25,000 টাকা মতো নিতে পারে, 25,000 মতনই আর কি গেছিলো। এটাই পৌঁছে গেছি, অনেক কিছু শিখতে পারছি, টাকা আসে যাবে, এক কথা এটাই। যদি টাকা তো এই 2026-এ টাকা ছাড়া কোনো টাকা যদি তুমি লস না করো তাহলে কোনো কিছু শিখতে পারবে, এটা মানা থাকে, টাকা তোকে লস করতেই হবে, একটা জিরো থেকে স্টার্ট করো, তাহলে যে আমাদের মতন ইউটিউবে খাটো, জিরো থেকেই 5 মিনিমাম ধরে থাকো, 10 বছর তো এখন লাগবে, কারণ এটা 2026, 10 বছর মিনিমাম লাগতে পারে। দেখতেই পাচ্ছ আমি এখন যত ব্লগ করি, ক্যাপিটাল নাই, এখন করি না আমি এসব, ক্যাপিটাল নাই, ক্যাপিটাল লস, এটাই ট্রাই করছিলাম ভাই, জীবনে সব কিছু ট্রাই করতে লাগে, যেন পরে 25-26 বছর বা 30 বছর হবে পরে রিগ্রেট করে যেন না করে, এটা ট্রাই করতাম বা এটা ট্রাই করতাম, এটা হয়ে যেত, এটা হয়ে যেত, এইসব হ্যান আমি চাই না। টাকা সে শুরু করে দিচ্ছে ভাই, এটাই আর কি, এটাই বেস্ট। টাকা শুরু করার আগে 1 মাস শিখছি, 1 মাস শিখছি ডাউন ফ্যান, আপার ডাউন, ব্রেক ডাউন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, কোয়ালিটি, ইকুয়ালিটি, মানে সব কিছু কনসেপ্ট আর কি আমি 1 মাস পুরো নোট করছিলাম, এই যে খাতার মধ্যে আছে, যেহেতু করে নেই। আর এই ভাইটা যেটা শুধু গালি চলতেছে, বলতেছে তুমি 15,000 টাকা রাখছিলা, এটা কই গেছে টাকা, এটাই আর কি শিখতে লাগে না টাকা, এটার জন্য আর কি। যেহেতু যাই হোক এটাই, এখন দেখি কোনো মতো যদি চাকরিটা হয় তাহলে অন্য কিছু ট্রাই করা যাবে পরে। এটা ছিল এখন তো ইউটিউব ভাই, ইউটিউবে অনেক টাইম লাগে, ওটার মধ্যে এক কথায় তুমি যদি টাইমটাকে ওয়েট করতে না পারো তাহলে স্টক মার্কেট বেস্ট আছে এক কথায়। ইউটিউবে ভাই আমাকে নিজেই আছে লাগবে বোধ, আমি ইউটিউব কন্টিনিউ করতে যদি পারি তাহলে তো পারি, মনে হয় করতে লাগবে, মনে করে থাকলাম, কোনো কিছু তো অপশন নাই না এক কথায় এটাই। 4 বছর ভাই ইউটিউবে আমি টোটাল আমার ভিডিও আপলোড হয়ে গেছে বোধ হয় 40, এটাই এই ভিডিওটা যদি আপলোড হতে 43টা ভিডিও হবে, ভাবো তুমি, 43 দিন ভিডিও ব্লগ প্রতিদিন করলাম, একদিনও বাদ নেই, কিন্তু সাবস্ক্রাইবার ওই 11টাই, সাবস্ক্রাইবার 11টা, একটা সাবস্ক্রাইবার 10 সাবস্ক্রাইবার আমার নিজের চ্যানেলে দিয়ে আমি নিজে সাবস্ক্রাইব করছি, ভাবতে পারবে 11টা সাবস্ক্রাইব আছে, এটাও আমি অন্য ফোন দিয়ে নিজেকে সাবস্ক্রাইব করছি, বুঝছো, তাহলে ভাবতে পারো 43টা ভিডিও আপলোড কইরাও একটা কোনো সাবস্ক্রাইবার নাই, ভিউস আছে ভাই, ভিউ জানি, কিন্তু আমার কন্টেন্ট করার পর ফেকলে মানে কি ফালতু কন্টেন্ট আছে না, টাকা না থাকলে কন্টেন্টও কই বানাবো, এটাও তো একটা মেন কথা না, টাকা না থাকলে কন্টেন্টও কই বানাবো না, এটাও তো মেন কথা একটা, কী বলবো আর কোনো কিছু বলার মতো ওয়ার্ডই নাই। এটার জন্য যদি এটার জন্য ট্রেডিংটা স্টার্ট করছিলাম আর কি, ট্রেডিং থেকে করতাম, হ্যাঁ 1-2 দিন করতাম, এটাকে ইউটিউবে কনভার্ট করতাম আর কি, এডিটিং বা ভিডিও কোনো কিছু স্ক্রিপ্ট সব কিছু দিয়ে ওটাকে ভালো করে ভিডিও বানায় এডিটিং করে আমি ইউটিউবে আপলোড করতাম, ইউটিউবে দিতাম, ইউটিউব থেকে যে আসতো এটাকে অন্য এখানে ইনভেস্টমেন্ট করতাম, এটার কি প্ল্যানটা ছিল, কিন্তু আমাকে জানি ভাই প্ল্যানটা যেভাবে প্ল্যান করা সেটা অবশ্যই হবে, নো টেনশন, খালি এখন টাইমের ওয়েট। আর যেহেতু ক্যাপিটাল নাই একবারেই, অবশ্যই ট্রেডিংটাও একবারেই হয় না, নো টেনশন, একটা অন্য প্ল্যান করতেছি এখন, এটার জন্যই যদি ট্রেডিংটা করতে হয় তোমাকে একটা ক্যাপিটাল লাগবে ভাই, ক্যাপিটাল বা একটা ইনকাম সোর্স লাগবে, এক কথা এটাই, ইনকাম সোর্স লাগবে একটা। আমরা একটা গ্রামের লোক, আমরা থাকি গ্রামের লোক, গ্রামে কই থেকে হবে আর, এটাই বাবাকে বললাম যে মানে কি কোনোগুলো ফালাই সবজি বুবজি দেয় না, চিল্লাবে অবশ্যই, ছেলে হইতে পারে, ছেলে তো অনেক দরকারই আছে, বেস্ট নিজে ভালোর জন্যই তো বললো, এটাই আর কি এক কথায়। ওরা জন্ম হয়েছে 1980-70 সালে না, এখন ওরা যেভাবে চলছে আমরা তো এইভাবে চললে তো হবে না, এক কথায় এটাই, আমরা অন্য মতন, আমাকে মানে কি সব জায়গায় তো ঘুরতে লাগবে, দুবাই সব কাছের জায়গায় ঘুরতে লাগবে, সব জায়গায় ঘুরলে তো চাকরি দিয়ে তো ধরি হয়ে হবে না, এটাই সব জায়গায় ঘোরার ইচ্ছা ছিল আমার, এটার জন্য করছিলাম। মানে কি এক কথায় এই টাকা এখান থেকে আসলো তাহলে ওই টাকাকে অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে, এটাই যেহেতু যাই হোক সবাই সব কিছু ট্রাই করো, এটাও না হলে তো এটাই হবে, এটা না হলে তো এটাই হবে, এটাই ট্রেডিং আমি ট্রেডিং করলাম 1 বছর 1.5 বছর মতন ছেড়ে ফেললাম, এখন ইউটিউব করবো 1.5 বছর মতন, 1.5 বছর না ইউটিউব মোটামুটি এখন, এটা তো জিরো ইনভেস্টমেন্ট ভাই, এক কথা এটা কোনো কিছু টাকা দিতে লাগতেছে না, কোনো কিছু মানে একটা কথা, নিজের টাইমটাকে রেকর্ড করো বা নিজের জার্নিটাকে রেকর্ড করো, আর অল্পটাকে এডিটিং 1-1.5 ঘন্টা লাগে, এটা বেস্ট ভালো মতো করে ইউটিউবটাকে দিয়ে দাও, বাস এটুকুই কথা। কিন্তু ইউটিউব ভাই এখন ইউটিউব একটা অ্যাডভান্স হয়ে গেছে, ইউটিউব মানে কি
এক কথায় যে এরকম ভাবতে পারো তুমি একটা ভালো ভিডিও আপলোড করতে লাগে, একটা জিরো থেকে ইনভেস্টমেন্ট, জিরো থেকে করলে না তোমার কি টাইম লাগে এক কথায়। আমরা এটা এখন 2026 হয় না, যেহেতু এই জিরোটাকে যদি জিরোটাকে যদি আমি 2010 থেকে করে থাকতাম তাহলে বেস্ট ছিল। 2010 থেকে আমাদের বয়স ছিল 2010-এর মধ্যে 5-6 বছর ছিল, যেহেতু বয়সটা ছিল যেহেতু 5-6 বছর, কিন্তু গ্রামে থাকতাম, জানতাম না স্মার্টফোন ছিল না। স্মার্টফোন বোধহয় আমার গ্রামের মধ্যে সব থেকে প্রথম ছিল যেখানে, তখন ছিল বোধহয় 2019 না 20 সালের মধ্যে, এই গ্রামের একজনের স্মার্টফোন ছিল 2020 সালে। তো 2000 তবুও 2010 সালে শুরু যদি না করতে পারলাম, তবুও আমার কাছে চান্স ছিল একটা কি 2015 সালে করতে পারলাম না। যেহেতু যাই হোক, যে এখন বয়সটা হয়েছে 19 বছর, সব কিছু জানি, শিখি, বুঝি, এটাই দেখে চলি, অন্যদের কথায় মাথায় রাখি না। এক কথায় এখন মাথাটা নিচু করে থাকতে লাগবে, কোনো কিছু অপশান নাই, যে কি বলুক এটাই। তাহলে সবাই সব কিছু ট্রাই করো, হ্যান দেন আমি এটা নিতেই না, দেখি কী হয়, সব কিছু ট্রাই তো করতেছি। একটা আমার মিস্টেক, ট্রেডিংগুলো কি, ট্রেডিংটাকে আমি জুয়া ভাবি না কোনো দিন, ট্রেডিংটাকে ইনকাম সোর্স বা শেয়ার মার্কেট কোনো দিন জুয়া ভাবি না আমি তো। এটাই। আরে ভাই একটা কথা বলছি, তোমার কাছে একটা কোম্পানি, একটা মাইক্রোসফট কোম্পানি কেন দেয় তোমরা জানো? ওর কাছে স্কিল আছে, এক কথা কোডিংয়ের স্কিল, সব কিছু স্কিল, তার জন্য তোকে চাকরি দেয় না। এটি ট্রেডিং এটাই চাই, তোমার স্কিল লাগবে, তোমাকে স্কিল লাগবে, তোমায় জানতে লাগবে, তারপরে তো তুমি প্রফিট করতে পারবে না, এক কথা এরকমই। একটা এই যে প্রাইভেট চাকরির জন্য, বড় চাকরির জন্য কি স্কিল লাগে? ট্রেডিং জন্য এই স্কিলটাই লাগে, এক কথা এটাই ভাবো। এটাই। কিন্তু যাই হোক, আমি বই পড়ি এখন, অনেক কিছু হয়ে গেছে গল্প। যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাথে সাবস্ক্রাইব করে দেবে। এটার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, ওকে, বাই বাই, টাটা।